আসসালামু আলাইকুম সবাইকে। আমি তোমাদের সাথে আছি তোমাদের মাহফুজ ভাইয়া। আমি আজকে তোমাদের আলোচনা করব নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি অধ্যায়ের 3.1 অনুশীলনীর তোমাদের 1 এবং 2 নং প্রশ্ন সমবাদে 3 থেকে একবার 15 নং পর্যন্ত প্রশ্নগুলো সম্পূর্ণ সমাধান করে দেব। ঠিক আছে। আর তোমাদের আমি এর আগে প্রশ্ন 2 নং যে প্রশ্নটা ছিল তোমাদের সরল করো, ওটা আমি আগে আপলোড দিয়ে দিয়েছি এই পেজে। যারা ওই ক্লাসটি করোনি তারা দেখে আসতে পারো। তাহলে আমি আজকে তোমাদের 3 নং থেকে একবারে 15 নং পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করে দেবো 3.1 অনুশীলনী। তাহলে চলো ক্লাসটা দেরি না করে আমরা শুরু করে দিই। দেখো তোমাদের এই 3.1 অনুশীলনীর, ঠিক আছে, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাদের এখানে আমি যে 8টা অনুসিদ্ধান্ত, তোমাদের টোটাল কটা 8টা অনুসিদ্ধান্ত আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, এই 8টা অনুসিদ্ধান্ত তোমরা একবারে মুখস্থ করবা। এই অনুসিদ্ধান্তগুলো লাগবে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে, মান নির্ণয়। ঠিক আছে, এই 8টা অনুসিদ্ধান্ত তোমরা যদি মুখস্থ করতে পারো তাহলে এই অঙ্কগুলো তোমরা সহজেই সমাধান করতে পারবে। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে দিই। দেখো আমাদের প্রথম প্রশ্ন 3 নাম্বার কি বলছে, a মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি ইকুয়াল 60 হলে a প্লাস বি এর মান কত। ঠিক আছে, কি বলছে আমাদের a প্লাস বি এর মান কত। তাহলে তোমাদের প্রথম কাজ কি হবে, দেওয়া আছে কি কি, আগে দেওয়া আছে কি আমাদের a মাইনাস বির মান দেওয়া আছে কত 4 এবং a বি এর মান দেওয়া আছে কত 60। তাহলে আমরা কি লিখবো, দেওয়া আছে, ঠিক আছে, কি লিখবো আমরা, দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল কত দেওয়া আছে আমাদের মান 4। ঠিক আছে, এবং এবং এ বি এর মান কত দেওয়া আছে আমাদের 60 দেওয়া আছে। আমাদের প্রশ্ন বলছে কি হলে এ প্লাস বি এর মান কত। ঠিক আছে, আমাদের কি চাইছে, এ প্লাস বি এর মানটা বের করতে বলছে। দেখো আমরা এ প্লাস বি এর মানটা বের করব কিভাবে, কিন্তু দেখো আমরা যদি, দেখো আমরা সূত্র কি জানি, দেখো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা কি জানি আগে দেখো, এ প্লাস বি হোল সূত্র জানো কি, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস কি 4ab। আমরা কি জানি, আমাদের বলছে কি এ প্লাস বি এর মানটা নির্ণয় করতে বলছে। দেখো আমরা এ প্লাস বির মানটা বের করবো কিভাবে, তো আমাদের যদি যে কোনো যদি একটা যদি মান যদি দেওয়া থাকে, মনে করো মাইনাসের মানটা দেওয়া আছে, তাহলে আমরা প্লাসের মানটা সহজে বের করতে পারি। আমরা কিন্তু অনুসিদ্ধান্ত জানি এ প্লাস বি হোল স্কয়ার, অনুসিদ্ধান্ত জানি আমরা এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। বা তোমার এখন প্লাসের মানটা দেওয়া থাকলো, তাহলে আমরা মাইনাসের মানটা ওই অনুসিদ্ধান্ত দিকে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো দেখো আমরা কি জানি এ প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। দেখো আমাদের এখানে এ মাইনাস বির মান দেওয়া আছে, আবার এ বির মানও দেওয়া আছে, যা শুধু আমরা মানটা যদি বসাই দিই তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসতেছে। খুব সহজ কিন্তু অঙ্কগুলো। ঠিক আছে, তাহলে আমরা কি করবো দাও, তাহলে আমরা কি করতে হবে, এটা সূত্র আমরা অনুসিদ্ধান্তটা কি জানি, এ প্লাস বি হোল স্কয়ার, আমরা কি জানি এ প্লাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত কি জানি, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এটা কিন্তু আমরা অনুসিদ্ধান্তটা জানি। ঠিক আছে, তোমরা এখানে লিখে দিতে পারো, আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস কি 4ab। তাহলে তখন কি কাজ, এ মাইনাস বি, ঠিক আছে, এখানে এ মাইনাস বি দেওয়া আছে না, তাহলে এ মাইনাস বির মান কত দেওয়া আছে আমাদের প্রশ্নে 4 দেওয়া আছে, তাহলে এখানে কি বসাবো না 4 বসাই দেবো, কি বসাবো 4 বসাবো। এরপর স্কয়ার আছে, তাহলে এখানে কি দেবো আমরা স্কয়ার দিয়ে দেবো। ঠিক আছে, প্লাস প্লাস দিলাম 4, এই যে 4 আছে 4 দিলাম, ইন্টু এ বি, এ বির মান কত দেওয়া আছে আমাদের প্রশ্নে 60 দেওয়া আছে, এখানে কি হবে 60 দ্বারা গুণ হয়ে যাবে, শেষ। তখন তুমি ক্যালকুলেশন করো, তাহলে 4 চক কত হয় আমাদের 16 হয়, প্লাস 4 4 6 24, 200 এরকম যোগ করলে গুণ করলে কত আসে, এটা 4 আর 60 গুণ করলে আসে আমাদের 240। ঠিক আছে, এখন তোমার টোটালটা এটা যোগ করে দাও, কত আসে 240 আর 16 যোগ করলে আসে আমাদের 256। ঠিক আছে, তাহলে এটা আমাদের আমাদের প্রশ্নে কিন্তু মান চাইছে কি এ প্লাস বি এর মানটা বের করতে বলছে, কিন্তু আমাদের এটা মান বের হলো কার, এ প্লাস বি হোল স্কয়ার মানটা বেরিয়েছে। কার মান বেরিয়েছে, এটা আমাদের এ প্লাস বি হোল স্কয়ার মান কিন্তু বেরিয়েছে। ঠিক আছে, তাহলে কি করতে হবে আমাদের, এ প্লাস বি হোল স্কয়ার মানটা বের হলো কত, 256, কিন্তু আমাদের লাগবে এ প্লাস বি এর মানটা। তাহলে আমরা কি করবো, স্কয়ারটা আসলে ইকুয়াল পারলে কি রুট হয়ে যাবে, তাহলে এখানে পাওয়ার রুট করে দাও, তাহলে এ প্লাস বি রুট ওভার কত হবে 256। এখন যদি এই 256 যখন যদি রুট করা হয় তাহলে কত আসে আমাদের, প্লাস মাইনাস 16 কত আসে 16 আসবে, 16 যদি আমরা যদি স্কয়ার করি তাহলে আমাদের কত আসে 256 চলে আসে। ঠিক আছে, রুট করলে কত আসে আমাদের 16, তাহলে প্লাস মাইনাস কত হবে 16 রুট উঠে গেলে, তাহলে আমাদের কি এ প্লাস বির মানটা কত আসলো, প্লাস মাইনাস 16। তাহলে এটাই আমাদের অ্যান্সার। অতএব নির্ণয় নির্ণয় মান প্লাস মাইনাস 16। ঠিক আছে, অঙ্কগুলো কিন্তু খুব সহজ। কি করলাম দেখো, আমি আরেকবার রিপিট দিতেছি। আমাদের মান দেওয়া আছে এখানে কি এ মাইনাস বির মান দেওয়া আছে এবং এ বির মানটা দেওয়া আছে, কিন্তু আমাদের প্রশ্নে দিয়েছে কি এ প্লাস বি এর মানটা কত বের করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, আমরা অনুসিদ্ধান্ত জানি, অনুসিদ্ধান্ত জানি কি এ প্লাস বি হোল স্কয়ার, অনুসিদ্ধান্ত জানি আমরা কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস কি 4ab। তাহলে আমরা এখানে শুধু কি করবো, এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করে দেবো, আর এখানে এ মাইনাস বি এর মান তো আমাদের দেওয়া আছে প্রশ্নে 4, তাহলে এখানে 4 বসাই দিলাম। ঠিক আছে, স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম, প্লাস আছে প্লাস দিলাম,
ফোর সূত্র ফোর দিলাম ইন্টু এবির মানটা আমাদের প্রশ্নে দেওয়া আছে কত 60, তাহলে এখানে 60 বসাই দিলাম। এখন যা শুধু ক্যালকুলেশন করলাম, শেষ। ঠিক আছে, 4 নাম্বারটা সমাধান করি। এখন আমার প্রশ্ন বলছে কি এ প্লাস বি এর মান কত 9m। ঠিক আছে, তাহলে আমাদের দেওয়া আছে কি কি মানগুলো আগে লিখে নিই। তাহলে কি করবো, এখানে আমাদের 4 নাম্বার এটা দেওয়া আছে এ প্লাস বি এর মান কত দেওয়া আছে আমাদের 9m দেওয়া আছে কিন্তু। ঠিক আছে, এবং কি দেওয়া আছে, এবং এ বি এর মান দেওয়া আছে কত আমাদের 18 কি দেওয়া আছে এম স্কয়ার দেওয়া আছে। ঠিক আছে, 18m স্কয়ার দেওয়া আছে। হলে আমাদের বলছে কি এ মাইনাস বি, দেখো এর আগেরটা ছিল কিন্তু আমাদের প্লাস, এটা ছিল এখন এর দিছে কি আমাদের মাইনাসের মানটা বের করতে বলছে। ঠিক আছে, ওই সেম প্রসেস একই। তাহলে আমাদের কি বের করতে হবে, এ মাইনাস বি এর মানটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, আমরা জানি কি এ মাইনাস, যেহেতু আমাদের মাইনাসের মানটা বের করতে হচ্ছে, আমরা কি এই মাইনাসের সূত্রটা এখানকার নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে কি এ মাইনাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত কি জানি আমরা, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এটা আমরা অনুসিদ্ধান্ত জানি। কোনো কাজ এখন তুমি শুধু মানগুলো এখন ইনপুট করে দেখেন। ঠিক আছে, এ প্লাস বির মান কত দেওয়া আছে আমাদের প্রশ্নে, আমাদের এ প্লাস বির মান দেওয়া আছে কত 9m। তাহলে এখানে কি বসে আমরা এ প্লাস বি জায়গায় বসে কি 9m। ঠিক আছে, এরপর তো স্কয়ার আছে, তাহলে এখানে কি হবে স্কয়ার হয়ে যাবে, মাইনাস এই মাইনাস দিলাম 4, এই যে 4 দিলাম ইন্টু এবির মান কত দেওয়া আছে আমাদের 18m স্কয়ার, কত দেওয়া আছে আমাদের 18m স্কয়ার। এখানে কি বসে আমরা 18m স্কয়ার। ঠিক আছে, এখন তুমি ক্যালকুলেশন করো, তাহলে 9 এর উপর স্কয়ার আছে না, এম এর উপর তুমি স্কয়ার, তাহলে 9 এর উপর স্কয়ার মানে কি 81, 9 এর কত 81। ঠিক আছে, এম এর উপর তো স্কয়ার আছে, তাহলে কত হবে এখানে 81m স্কয়ার মাইনাস 4 18 কত 18 দুগুণে 36, 36 কত 72, তাহলে এখানে কত হবে এখানে আমাদের 72m স্কয়ার। ঠিক আছে, তো এটা আমাদের কার মান আসলো, এ মাইনাস বি হোল স্কয়ারের মান আসলো এটা। ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কয়ার মান আসলো, এ মাইনাস বি হোল স্কয়ার এখন বিয়োগ করে দাও, 81 থেকে 72 বিয়োগ করলে কত আসে আমাদের 8, কত আসে 9 আসে, কত আসে আমাদের 9m স্কয়ার আসে, আসে কিনা। এখন আমাদের তো চাইছে শুধু এ মাইনাস বি এর মানটা চাইছে না আমাদের এ মাইনাস বি এর মান কত, তাহলে আমাদের কি এ মাইনাস বিটা বের করতে হবে, স্কয়ারটা ইকুয়াল করে রুট হয়ে যাবে। তাহলে কি করব আমরা এখানে এ মাইনাস বি রুট হবে কত 9m স্কয়ার। ঠিক আছে, দেখো এটা আমরা কি করতে পারি, দেখো 9টা আছে না, 3 ত্রিকা কত হয় বলো, এম এর উপর স্কয়ার আছে আমাদের, এটা এইভাবে করতে পারি না, দেখো 3m স্কয়ার করতে পারি না, 3 3 আর 9 হয়ে গেল, এম এর উপর স্কয়ার হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু একই কথা। এখন আমরা কি জানি স্কয়ার আর উঠে কি যায়, কাটাকাটি যায়, তাহলে স্কয়ার উঠে কাটাকাটি করলে কত আসে আমাদের প্লাস মাইনাস 3m। ঠিক আছে, কত আসে আমাদের প্লাস মাইনাস 3m। তো অতএব এ মাইনাস বি এর মানটা কত আসে আমাদের প্লাস মাইনাস 3m। তাহলে আমাদের নির্ণয় লিখতে পারি, নির্ণয় মান এ মাইনাস বি ইকুয়াল কত প্লাস মাইনাস 3m। তাহলে এটাই আমাদের 4 নম্বরের কি অ্যান্সার। ঠিক আছে, অঙ্কগুলো কিন্তু অনেক সহজ। তোমাদের প্লাসের মানটা দেওয়া থাকলে তোমাদের মাইনাসের মানটা বের করতে বলবে, বা মাইনাসের মানটা দেওয়া থাকলে প্লাসের মানটা বের করতে। তাহলে আমরা 5 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 5 নম্বর প্রশ্নটা বলছে কি, আগে দেওয়া আছে কি কি মান লিখে নেই। দেওয়া আছে আমাদের কি x - 1/x = 4 দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলছে। দেখো এই অঙ্কগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষাতে। ঠিক আছে, তাহলে আমরা 5 নম্বরটা যদি সমাধান করি তাহলে কি লিখবো আমরা, দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে বলো, x - 1/x = কত দেওয়া আছে আমাদের 4 দেওয়া আছে না। তাহলে প্রমাণ করো যে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 = কত 322 আমাদের দেখাইতে বলছে। ঠিক আছে, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে বলো, তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের বের করতে হবে। লেফট হ্যান্ড সাইড কি রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ দেওয়া আছে আমাদের কি x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4। ঠিক আছে, দেখো এটা আমরা কি করতে পারি, এটা আমরা স্কয়ার করতে হবে। ঠিক আছে, মানে এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের আমরা অনুসিদ্ধান্তটা নিয়ে আসতে পারি। কিন্তু এটা কি করব আমরা x পাওয়ার 4 টাকে ভাঙে নেব, তাহলে ভাঙলে কি x স্কয়ারের পাওয়ার স্কয়ার দিকে x পাওয়ার 4 হয়, দেখো 2 2 4। ঠিক আছে, প্লাস আছে, প্লাস দিলাম, এটা সেম ভাবে করো 1/x স্কয়ার, আবার এরপর কি স্কয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের দেখো x পাওয়ার 4 কিন্তু হয়ে যায়, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা অনুসন্ধান নিয়ে আসার জন্য এই প্রসেসটা করলাম আর কি। ঠিক আছে, এখন তুমি কি করতে হবে, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, আমরা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসন্ধান কি জানি, দেখো আমরা কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসন্ধান দুইটা জানি। ঠিক আছে, একটা আছে কি প্লাসের, একটা আছে কি এখানে মাইনাসের, তোমরা প্রথমটাই ব্যবহার করবে। এখানে কি করবা, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসন্ধান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা কি করব, এখানে a বলতে কি x স্কয়ার প্লাস বি বলতে কি 1 আমাদের x স্কয়ার। ঠিক আছে, দেখো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্তটা কি জানি আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি 2ab। তাহলে আমাদের কি a প্লাস b, তাহলে a বলতে কি আমাদের x স্কয়ার, এটা হচ্ছে আমাদের a, ওইটা হচ্ছে আমাদের কি b, তাহলে a প্লাস b হোল স্কয়ার। ঠিক আছে, মাইনাস 2ab, তাহলে 2 ইনটু a বলতে কি আমাদের x স্কয়ার ইনটু b বলতে কি আমাদের 1/x স্কয়ার। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের। এখন তোমার কাজ কি হবে, দেখো
দেখো তো এই ভিতরে কিন্তু এটা আবার সূত্র পড়ে কিনা, এখন অনুসিদ্ধান্ত পড়ে কিনা। দেখো তো এই ভিতরেটা আবার অনুসিদ্ধান্ত পড়ে না, এ স্কয়ার প্লাস বি স্কয়ার তো আবার অনুসিদ্ধান্ত পড়ে। তাহলে আবার আমরা কি করবো, দেখো এখন তোমার কাজ কি, এখন তুমি প্রশ্ন দেওয়া এখানে তোমার কার মান দেওয়া আছে, মাইনাসের মানটা কিন্তু আছে। কিসের মান দেওয়া আছে আমাদের, মাইনাসের মানটা দেওয়া আছে। তাহলে তুমি কি এখানে তুমি মাইনাসের সূত্রটা প্রয়োগ করবে, ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস কে টু এ বি, এই মাইনাসের সূত্র তুমি নিয়ে আসবে, ঠিক আছে। তোমার এখানে যদি প্লাসের মানটা যদি দেওয়া থাকতো তোমার, তাহলে তুমি এই প্লাসের উপরে সূত্র নিয়ে আসতা, ঠিক আছে। এখন তুমি কি করবা, এই মাইনাসের সূত্রটা নিয়ে আসবে অনুসিদ্ধান্তটা। তাহলে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত কি জানি আমরা, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে কি হবে এ মাইনাস বি হোল স্কয়ার। যেহেতু আমাদের এ মাইনাস বি মান দেওয়া আছে, তাহলে কি করবো আমরা মাইনাসের সূত্রটা অনুসিদ্ধান্তটা নিয়ে আসবো, ঠিক আছে। কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি, টু ইন্টু এ ইন্টু কি বি বলতে কি ওয়ান বাই এক্স, এটা হচ্ছে বি আমাদের, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে ক্লোজ করে দিলাম, এরপর তো হোল স্কয়ার ছিল না, এই যে হোল স্কয়ারটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, মাইনাস টু, এই যে টু দিলাম, দেখো এ এক্স স্কয়ার কাটা, ঠিক আছে। তাহলে কত, 2 এর সাথে 1 গুণ করলে হয় 2 হয়, ঠিক আছে। এখন তুমি মানগুলো বসাই দাও। তাহলে আমাদের x মাইনাস 1 বাই x মান কত দেওয়া আছে আমাদের, 4 দেওয়া আছে। তাহলে এখানে কি হবে 4, এরপর স্কয়ার আছে, স্কয়ারটাও দিয়ে দিলাম, ঠিক আছে, প্লাস 2 এই x তো কাটা, 2 এর সাথে 1 গুণ করলে হয় 2 হয়, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এরপর হোল স্কয়ার আছে না, এই যে হোল স্কয়ারটা দিয়ে দিলাম, ঠিক আছে, মাইনাস 2, এই যে মাইনাস 2 দিয়ে দিলাম। এখন তুমি ক্যালকুলেশন করো জাস্ট, তাহলে কত হয়, 4 চক কত এখানে 16 প্লাস 2, এরপর কি হোল স্কয়ার মাইনাস কি 2, তাহলে আমাদের কত আসে 18 এর উপর কি স্কয়ার মাইনাস কত 2, তাহলে 18 উপর স্কয়ার করলে কত আসে 18, 324 কত আসে আমাদের 324 মাইনাস কত 2, তাহলে কত আসে আমাদের 322। এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড দেখো দেখাই দেবো, ঠিক আছে, 322 আমাদের কি রাইট হ্যান্ড সাইড প্রুফ, ঠিক আছে। অঙ্কগুলো কিন্তু অনেক সহজ, তোমার এই 8টা অনুশীলন যদি জানতে, যদি মনে রাখতে যদি পারো, তাহলে অঙ্কগুলো তোমরা সহজেই সমাধান করতে পারো প্রত্যেকটা, ঠিক আছে। এই অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে আমাদের কি হলো, 3 হলো, 4 হলো, 5 হলো, ঠিক আছে। এখন আমরা চলো 6 নম্বরটা সমাধান করি। তাহলে আমাদের কি 6 নম্বর প্রশ্নের সমাধান যদি করি, 6 নম্বর প্রশ্ন আমাদের দেওয়া আছে, কে লিখি এখানে, দেওয়া আছে আমাদের কি 2x প্লাস 2/x ইকুয়াল কত 3 হলে আমাদের কি বলছে, এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মানটা কত, এটা আমাদের বের করতে বলছে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আমরা একটু ক্যালকুলেশন করবো, কি ক্যালকুলেশন করবো, এখানে দেখো এখানে আমাদের কি কমন যায়, 2টা কিন্তু কমন যায়, ঠিক আছে। এখানে কি করবো আমরা, এখান থেকে 2টা আমরা এখানে কমন নিলাম, 2টা কমন নিলাম। এখন কি থাকতেছে আমাদের 2 কমন নিলে কি থাকতেছে আমাদের x থাকতেছে, এখানে তাহলে x দিলাম, ঠিক আছে, প্লাস এই 2 তো কমন নিলাম, তাহলে এখানে উপরে কি থাকতেছে আমাদের 1 থাকতেছে, 2 কে 2, ঠিক আছে, আর নিচে কি আছে x ইকুয়াল কত আছে 3, 3 আছে, ঠিক আছে। এখন কি করো তুমি, এই 2টা তো এটার সাথে তো গুণ অবস্থায় আছে, x প্লাস 1/x এর সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে ইকুয়াল পারলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে তুমি এখন কি করো, ভাগ করে দাও, তাহলে x প্লাস 1/x ইকুয়াল কি হচ্ছে, তাহলে আমাদের উপরে 3, এই 2টা যেহেতু গুণ অবস্থায় আছে, ইকুয়াল পারলে কি ভাগ হয়ে গেল এখানে, ঠিক আছে। এইটুকু তোমার কাছে কাজ। তাহলে আমাদের x প্লাস 1/x এর মানটা কত আসলো 3/2, ঠিক আছে। এখন তুমি এটা সহজে অ্যান্সার করতে পারো, এখন তুমি এটা সহজেই কি সমাধানটা করতে পারো। তাহলে আমাদের মান নির্ণয় যেহেতু কত, তার কি লিখবে প্রদত্ত রাশি, ঠিক আছে। তাহলে প্রদত্ত রাশি কি দেওয়া আছে আমাদের, এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এখন দেখো আমরা কি জানি, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত আমাদের এখন প্রয়োগ করতে হবে। এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত আমরা দুটো জানি, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। এখানে আমরা কোনটা প্রয়োগ করবো, দেখো এখানে আমাদের কি যার ভ্যালুটা দেওয়া আছে, মনে করো তোমার প্লাসের যদি ভ্যালু দেওয়া থাকে মানটা, তাহলে তুমি প্লাসের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করবা, মাইনাসের দেওয়া থাকে মাইনাসেরটা প্রয়োগ করবা, ঠিক আছে। দেখো এখানে আমাদের কি প্লাসের মানটা দেওয়া আছে, প্লাসের মানটা দেওয়া আছে না, আমরা কি করবো এখানে প্লাসের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করবো, মানে হচ্ছে এই প্রথম অনুসিদ্ধান্তটা আমরা কি করবো প্রয়োগ করবো, ঠিক আছে। এখানে তোমার যে মাইনাসেরটা দেওয়া থাকতো মান, তাহলে তুমি দ্বিতীয় অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে, ঠিক আছে। তাহলে এখন তুমি কি করবা, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত তুমি প্রয়োগ করো। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস কি 2ab। তাহলে আমাদের যেহেতু এক্সটা হচ্ছে এ, 1/xটা হচ্ছে বি, তাহলে কি হবে 2ab, তাহলে এ ইনটু কি বি, ঠিক আছে। এটা হচ্ছে আমার অনুসিদ্ধান্ত। এখন তুমি মানটা শুধু ইনপুট করে দাও, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসে, x প্লাস 1/x মান কত বের করলাম আমরা 3/2। তাহলে এখানে কি হবে আমাদের 3/2, ঠিক আছে। এরপর তো স্কয়ার আছে, স্কয়ারটা দিয়ে দিলাম, মাইনাস 2, এই x তো কাটা, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে হয় 2 হয়, ঠিক আছে। এখন তুমি ক্যালকুলেশন করো, 3 এর উপর স্কয়ার মানে কি 3 3 কা 9, দেখো 3/2 পুরোটার উপরে তো হোল স্কয়ার আছে, 2 এর উপরে তো স্কয়ার আছে না, তাহলে কি হবে 2 2 4 হবে, ঠিক আছে, মাইনাস কত 2। এখন করো এটা, লসাগু করলে কত 4 আসে, 4 এর সাথে এই 4 কি হবে, প্রথমে একটা ভাগ হবে, ভাগ করলে কত আসে 1 আসে, আর এই ভাগফলটার সাথে উপরের লোকটা কি হবে গুণ হবে, ঠিক আছে। তাহলে ভাগফল কত 1, 1 এর সাথে 9 গুণ করলে কত 9 1 কে 9 হয়, ঠিক আছে, মাইনাস আবার নিচে কিছু নেই, 1 4 এর সাথে আবার 2টা কিভাবে গুণ হয়ে যাবে, তাহলে 4 দুগুণে কত হয় 8 হয়, ঠিক আছে। তাহলে কত আসে আমাদের বিয়োগ করলে 1/4। তাহলে আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান কত আসলো 1/4। অতএব নির্ণয় মান x স্কয়ার
n মানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কত 1/4। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি 6 নাম্বারটার অ্যান্সার। ঠিক আছে, চলো এখন আমরা 7 নাম্বারটা সমাধান করে নিই। তোমার প্রশ্নটা দেখো দেওয়া আছে কি ওই সেম। ঠিক আছে, ওগুলো কিন্তু অনেক সহজ। তাহলে আমাদের কি প্রথম কাজকে দেওয়া আছে লিখতে হবে। তাহলে কি এখানে দেওয়া আছে, কার মান বলো, a প্লাস 1/a এর মান দেওয়া আছে আমাদের কত 2। ঠিক আছে, আমাদের এখন দেখো এখানে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমাদের রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করতে। তোমার আগে লেফট হ্যান্ড সাইডটা করবা, তারপর কি রাইট হ্যান্ড সাইডটা করবা। ঠিক আছে, তাহলে বা তোমার এটা এইভাবে করতে পারো, এই যে এটা ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ইকুয়াল লেফট হ্যান্ড সাইড করতে পারো, তোমাদের ইচ্ছা। আমি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড করে দিতেছি, একই মান আসতেছি না দেখাইতে বলছে আমাদের। ঠিক আছে, তাহলে আমাদের কি লেফট হ্যান্ড সাইডটা যদি আমরা যদি করি, কি দেওয়া আছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। ঠিক আছে, এটা আমরা কি করতে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসন্ধান আমরা প্রয়োগ করতে পারি না, যেহেতু এখন কার কোন অনুসন্ধানটা প্রয়োগ করব আমরা এখানে, প্লাসেরটা না মাইনাসেরটা। আমরা অবশ্যই করব এখানে প্লাসেরটা, কারণ এখানে আমাদের দেখো প্লাসের ভ্যালুটা দেওয়া আছে। ঠিক আছে, আমাকে করে প্লাসের অনুসন্ধানটা প্রয়োগ করব। তাহলে প্লাসের অনুসন্ধান কি জানি, a স্কয়ার প্লাস b স্কয়ারের a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি 2ab 2 ইনটু a ইনটু কি b। ঠিক আছে, এটা আমরা জানি। কিন্তু এখন তুমি মানটা বসাই দাও, a প্লাস 1/a এর মান কত আছে 2, তো 2 এখানে বসাই দিলাম, এরপর স্কয়ার আছে স্কয়ারও দিয়ে দিলাম। ঠিক আছে, মাইনাস 2, এই বাদ তো বাদ যায়, তাহলে কি থাকতে 1 থাকতেছে, 2 একে কোথায় 2 হয় আমাদের। এখন কি করব, 2 দুগুণা কত হয় আমাদের 4 হয়, মাইনাস কত 2, তাহলে ক্যালকুলেশন করলে কত আসে 2। ঠিক আছে, তাহলে আমার লেফট হ্যান্ড সাইডের মানটা কত আসলো 2 আসলো। এখন আমাদের এই রাইট হ্যান্ড সাইডের মানটাও প্রয়োগ করে দেখালে আমাদের 2 আসবে। তো এখন চলো আমরা রাইট হ্যান্ড সাইডটা করি। তাহলে আমাদের কি রাইট হ্যান্ড সাইডটা যদি করি, তাহলে হচ্ছে কি a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4। এটা যদি করি আমরা কি করব, প্রথমে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসন্ধান ফর্মুলাটাকে নিয়ে আসি। তাহলে আমরা কি a পাওয়ার 4টা ভাঙাইতে পারি, তাহলে কি a স্কয়ার এরপর আবার স্কয়ার, তাহলে a স্কয়ার করলে a পাওয়ার 4 হয়। ঠিক আছে, প্লাস 1/a স্কয়ার, আবার কি করব স্কয়ার করে দেব, তাহলে 2 দুগুণা 4, আবার 1/a পাওয়ার 4 হয়। ঠিক আছে, এখন আমরা কি a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসন্ধান প্রয়োগ করতে পারি। তাহলে আমি এই প্লাসের অনুসন্ধানটা প্রয়োগ করি আগে, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে কি হবে a প্লাস b হোল স্কয়ার, কি হবে আমাদের a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি 2ab মাইনাস কি 2 ইনটু a ইনটু কি b। ঠিক আছে, এটা আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসন্ধান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি 2ab। এখন দেখো আবার এই ভিতরটা আবার অনুসন্ধানটা প্রয়োগ করা যায়, a স্কয়ার প্লাস b স্কয়ার আবার অনুসন্ধান নিয়ে আসা যায়, যায় কিনা বলো দিই, অবশ্যই যায়। তো এটা আমরা একটা অনুসন্ধান যখন নিয়ে আসি a স্কয়ার প্লাস b অনুসন্ধান, যেহেতু আমাদের প্লাসের মানটা দেওয়া আছে প্রশ্নে, আমরা কি প্লাসের অনুসন্ধান দ্বারা প্রয়োগ করব। এটা কি জানি আমরা a প্লাস 1/a মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি 2ab মানে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসন্ধান আমরা প্রয়োগ করলাম। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেখো, এরপর তো স্কয়ার আছে না, তাহলে এখানে কি যে হোল স্কয়ারটা দিয়ে দিলাম। ঠিক আছে, মাইনাস আছে মাইনাস দিলাম 2 a স্কয়ার তো বাদ, তাহলে কত থাকে আমাদের 1 থাকে, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে কত হয় 2 এ হয়, তাহলে 2 একে 2। ঠিক আছে, এখন তুমি মানটা a প্লাস 1/a এর মান কত বের করতে দেওয়া আছে 2, এই 2 মানটা এখন তুমি বসাই ক্যালকুলেশন করো। তাহলে এখানে কত আসতেছে আমাদের 2 এর উপর স্কয়ার মাইনাস কত 2 হোল স্কয়ার মাইনাস কত 2। ঠিক আছে, আর প্রথম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো, তাহলে করলে কত হয় 2 দুগুণা 4, তাহলে 4 মাইনাস কত 2, এরপর কি আবার হোল স্কয়ার মাইনাস কত 2, তাহলে কত 2 এর উপর আবার স্কয়ার থেকে 2 দুগুণা 2 এর উপর স্কয়ার মাইনাস কত 2। ক্যালকুলেশন করলে কত আসে আমাদের, এটা 2 দুগুণা 4 মাইনাস কত 2, ক্যালকুলেশন কত আসে 2 আসে, কত আসে আমাদের 2 আসে এটা। ঠিক আছে, আমাদের লেফট হ্যান্ড সাইড কত আসলো 2 আসলো, এবং রাইট হ্যান্ড সাইডটা কত আসলো 2 আসলো। তাহলে আমরা লিখতে পারি কি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড প্রুফ। ঠিক আছে, প্রমাণিত। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে 2 আসছে, রাইট হ্যান্ড সাইডে কি আসছে আমাদের 2 আসছে, তাহলে এটাই আমাদের প্রমাণিত। ঠিক আছে, অঙ্কগুলো কিন্তু অনেক সহজ। চলো এখন আমরা 8 নাম্বারটা সমাধান করি। এই সংখ্যার ক্ষেত্রে তো তোমাদের কি কি দেওয়া আছে আগে লিখতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে, দেখি দেওয়া আছে a প্লাস b ইকুয়াল দেওয়া আছে কি আমাদের √7। ঠিক আছে, এবং a মাইনাস b ইকুয়াল দেওয়া আছে কি আমাদের √5। ঠিক আছে, আমাদের বের করতে হবে কি প্রমাণ করতে বলছে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কি 24 আমাদের কি প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের কি লেফট হ্যান্ড সাইড লিখে এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি 8ab ইন্টু কি a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো এইটা আমরা কি করতে পারি, এই জিনিসটা দেখো 8ab আছে না, এটা আমরা 8টাকে ভাঙাই নিতে পারি না, 4ab সূত্র নিয়ে আসতে পারি কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে 8টা ভাঙাই নেব, 2 ইন্টু কি 4, এখানে ab আছে, এই যে ab। ঠিক আছে, কি থাকতেছে এখানে a স্কয়ার প্লাস কি
বি স্কয়ার, মানে 8টা শুধু ভাঙে 2 4 দুগুণা কত হয় 8 হয়ে যায়। এবি আছে, এই যে এবি, ঠিক আছে। দেখো এখন আমরা কি করতে পারি, 2টা এখানে আছে, 2টা এখানে রাখে দাও, ঠিক আছে। এখন দেখো 4ab, দেখো এই যে 4ab আছে না, 4ab আমরা অনুসিদ্ধান্ত জানি না, কি জানি আমরা 4ab অনুসিদ্ধান্ত a প্লাস b/2 হোল স্কয়ার মাইনাস কি a মাইনাস b/2 হোল স্কয়ার। তাহলে আমরা এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি 4ab এর জায়গায়, ঠিক আছে। এখানে আমরা কি করব, অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দেবো। তাহলে কি হবে, 4ab অনুসিদ্ধান্ত কি a প্লাস b/2 হোল স্কয়ার মাইনাস কি a মাইনাস b/2 হোল স্কয়ার, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এপাশে কি থাকতেছে আমাদের a স্কয়ার প্লাস কি থাকতেছে b স্কয়ার থাকতেছে। এখন কি করো তুমি 2 ইনটু a প্লাস b হোল স্কয়ার এবং কি a মাইনাস b হোল স্কয়ার মান কিন্তু আমাদের দেওয়া আছে √7 দেওয়া আছে a প্লাস b এর মান, এবং কি a মাইনাস b এর মান দেওয়া আছে কত √5। তাহলে এখানে মানগুলো তুমি বসাই দাও। তাহলে এখানে কি a প্লাস b যেহেতু √7 বসাতে কি √7, এরপর কি হবে স্কয়ার, এই স্কয়ার দিলাম মাইনাস a মাইনাস b মান কত আছে √5, তাহলে এখানে কি হবে √5 এর কি স্কয়ার আছে স্কয়ার দিলাম, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেটও ক্লোজ করে দিলাম। ইনটু কি a স্কয়ার প্লাস কি b স্কয়ার, এখন কি 2, এখন দেখো √7 এর উপর স্কয়ার মানে কি স্কয়ার রুটে কাটা যেতে কত 7 থাকতেছে, এখানে মাইনাস স্কয়ার রুটে কাটা দিলে কি থাকতেছে 5 থাকতেছে, এখানে কি থাকতেছে দেখো। এখন এটা করার সময় এখানে থাকতেছে আমাদের কি a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে। এখন 2 দেখো এটা বিয়োগ করলে কত আসে, 7 বিয়োগ 2 কত আসে 2 আসে, কত আসে এখানে 2 আসে 2, ঠিক আছে। আর এখানে দেখো এটা আমরা কি করতে হয় a স্কয়ার প্লাস b স্কয়ার, কিন্তু এটা কিন্তু আমরা আবার অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি। দেখো আমরা এখানে কি এখন এখন তোমরা বলতে পারো ভাই এখানে কি প্লাজেরটা করবো না মাইনাসেরটা করবো, তোমরা এখানে তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা করবে, প্লাজেরটা দিয়ে তোমরা করতে পারো, মাইনাসেরটা দিয়ে তোমরা করতে পারো, এই অ্যান্সার কিন্তু একই আসবে। দেখো আমাদের কারণ এখানে প্লাজের মান দেওয়া আছে মাইনাসের মান দেওয়া আছে, আমি তাহলে প্লাজেরটা দিয়ে যদি করি, তাহলে প্লাজেরটা কি, তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত কি a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি 2ab 2 ইনটু a 2ab, তাহলে 2 দুগুণে কত হয় আমাদের 4 হয়ে যায়, ইনটু a প্লাস b হলে a প্লাস b মান কত আছে √7, তাহলে কি হবে √7, এরপর কি স্কয়ার স্কয়ার দিলাম মাইনাস 2 ইনটু ab। দেখো ab এর কিন্তু আমরা আবার অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। দেখো ab এর অনুসিদ্ধান্ত কি আমরা জানি a প্লাস b/2 হোল স্কয়ার মাইনাস কি a মাইনাস b/2 হোল স্কয়ার, ঠিক আছে। তো আমরা এটা এরপর লাইনটাতে করি, তাহলে কত 4, আর এখানে কি থাকে আমাদের 4 ইনটু কি স্কয়ার রুটে কাটতে কত 7 থাকতেছে মাইনাস 2। এখন তো আমরা a b এর অনুসিদ্ধান্ত আবার প্রয়োগ করতে পারি না, তাহলে a b এর অনুসিদ্ধান্ত কি আমরা জানি a প্লাস b/2 হোল স্কয়ার, তাহলে আমরা এখানে কি করে জানি a প্লাস b/2 হোল স্কয়ার মাইনাস কি a মাইনাস b/2 হোল স্কয়ার, ঠিক আছে। a b এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দিলাম। এখন এটা করব 4 সাথে কত 28 হয় মাইনাস 2 a প্লাস b মান দেওয়া আছে কত আমাদের প্রশ্নে √7 দেওয়া আছে, কত দেওয়া আছে √7, এরপর স্কয়ার দিলাম মাইনাস a মাইনাস b মান দেওয়া আছে কত √5, তাহলে এখানে কি হবে √5 হয়ে গেল, স্কয়ার দিলাম, ঠিক আছে। তো এটা করলে আসা কত 28 মাইনাস দেখো 2 স্কয়ার রুটে কাটাতে কত 7 মাইনাস স্কয়ার রুটে কাটাতে কত 5, ঠিক আছে। কত আসে 28 মাইনাস দেখো এটা বিয়োগ করলে কত আসে 7 থেকে 5 বিয়োগ করলে 2 আসে, 2 ইনটু কত 2, তাহলে কত 28 মাইনাস কত 2 গুণা কত 4 ইকুয়াল কত 24। তো আমাদের 24টাই কিন্তু রাইট হ্যান্ড সাইডে ছিল, তাহলে আমাদের কি এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফ, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইড কি লিখতে পারি আমরা প্রুফ লিখতে পারি, ঠিক আছে। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডকে প্রুফ। আমরা 9 নাম্বার প্রশ্নটা সমাধান করি। 9 নাম্বার প্রশ্ন বলছে কি, দেখো দেওয়া আছে কি মানে দেওয়া আছে মানগুলো লিখে নিই। 9 নাম্বার দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল দেওয়া আছে কত আমাদের 9, এবং ab প্লাস bc প্লাস c ইকুয়াল দেওয়া আছে কত 31, ঠিক আছে। বলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত বের করতে হবে, এগুলো অনেক সহজ। অনুসিদ্ধান্ত জাস্ট পুরোটা বসে অনুসিদ্ধান্ত প্রয়োগ করো, খালি মানটা ইনপুট করে দিলে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। দেখো আমাদের বলছে কি এর মান কত, তাহলে আমরা কি লিখতে পারি প্রদত্ত রাশি অনুসিদ্ধান্ত জানলে এই অঙ্কগুলো অনেক সহজ, ঠিক আছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কি c স্কয়ার মানটা আমাদের বের করতে বলছে। দেখো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার অনুসিদ্ধান্ত কি জানি, দেখো আমি উপরে লিখে দিচ্ছি তোমাদের a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c, ঠিক আছে। তাহলে এখানে তোমার মান এটি লেখা অনুসিদ্ধান্ত লেখা দাও তুমি a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস কি bc প্লাস কি c, ঠিক আছে। এখন তুমি দেখো a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে প্রশ্ন কত আমাদের 9, তাহলে এখানে 9 বসে দাও, এরপর স্কয়ার আছে স্কয়ার দিলাম, ঠিক আছে, মাইনাস 2 আছে 2 দিলাম ইনটু ab প্লাস bc প্লাস c, ab প্লাস bc প্লাস c এর মান দেওয়া আছে কত 31, তাহলে এখানে কি হবে 31। এখন তুমি ক্যালকুলেশন করো 9 এর 9 9 কত হয় 81, ঠিক আছে, মাইনাস 31 দুগুণে কত হয় 62 হয়। এখন তুমি বিয়োগ করে দাও 81 থেকে 62 তুমি বিয়োগ করো, তাহলে আমরা 81 থেকে 62 বিয়োগ করলে কত আসে আমাদের 19, তাহলে কি আমাদের নির্ণয় মান কত আসলো 19, ঠিক আছে। নির্ণয় মান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার কত 19, ঠিক আছে। কি আসলো 19 আমাদের অ্যান্সার, ঠিক আছে। এখন তাহলে আমরা 10 নাম্বারটা সমাধান করি ওই সেম। তাহলে আমাদের দেওয়া আছে কি লিখি
দেওয়া আছে কি আমার 10 নম্বরটা এ স্কয়ার প্লাস, দেখো এখানে আবার স্কয়ার মান দেওয়া আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান দেওয়া আছে কত আমাদের কি 9, এবং এ বি প্লাস বি সি প্লাস কি সি এর মান দেওয়া আছে কত আমাদের 8। আমাদের মান বের করতে হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মানটা বের করতে বলছে। তাহলে আমরা এটা কি করতে পারি, প্রদত্ত রাশি লিখতে পারি, সূত্র জানলে সবগুলো সহজ, ঠিক আছে, অনুশীলন যদি তোমরা যদি মনে রাখতে পারো। প্রদত্ত রাশি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, আমরা কি জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার কি জানি, দেখো আমরা এখান থেকে নিয়ে আসতে, দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি। তাহলে আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারটা বের করতে বলছে, তাহলে কি আমরা এ স্কয়ার প্লাস এই যে এই মানটা আছে না এই বাম পাশে ডান পাশে এই মানটা আমরা বাম পাশে পাঠিয়ে দিতে আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মানটা চলে আসতেছে কিনা। দেখো যদি আমরা যদি এখান থেকে এখন এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মানটা নির্ণয় করতে পারি, কিভাবে নির্ণয় করবো দেখো দি, এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল, তাহলে আমাদের কি এই যেখানে কি আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস কি সি স্কয়ার, এই মানটা এই পাশে ডান পাশে কি মাইনাস ছিল, এই পাশে বাম পাশে আছে কি প্লাস আছে, তাহলে এখানে কি হবে প্লাস 2 ইনটু এ বি প্লাস কি বি সি প্লাস কি সি এ। দেখো ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার কি অনুসিদ্ধান্তটা চলে আসলো, ঠিক আছে, এটা থেকে আমরা এটা নিয়ে আসতে পারি। এখন তোমার কি এটাতে বসে, যখন তুমি তাহলে কি করবে, এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, ঠিক আছে, প্লাস কি 2 ইনটু এ বি প্লাস কি বি সি প্লাস কি সি এ, আমরা লিখতে পারি এটা। এখন তোমার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান দেখো তোমার এটার মান দেওয়া আছে কত 9, তাহলে কিন্তু 9 বসাবো, ঠিক আছে, প্লাস আছে প্লাস দিলাম 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি এ বি প্লাস বি সি প্লাস সি এর মান দেওয়া আছে কত প্রশ্নে আমাদের 8 দেওয়া আছে, এটা কিন্তু এ বি প্লাস বি সি প্লাস কে সি এর মানটা দেওয়া আছে কত আমাদের প্রশ্নে 8 দেওয়া আছে, 8 দেওয়া আছে না, তাহলে কি বসাবো আমরা 8 বসাই দেবো, ঠিক আছে। এখন তোমার ক্যালকুলেশন করে 9 9 2 8 2 কত হয় 16 হয়, তাহলে যোগ করলে কত আসে আমাদের 25। তাহলে আমাদের নির্ণয় মানটা কত আসলো, নির্ণয় মান এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল কত আসলো 25, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদেরকে 10 নাম্বারটা তোমাদের অ্যান্সার। অঙ্কগুলো সহজ না, 11 নাম্বারটা সমাধান করি, ঠিক আছে, কি করবো আমরা 11 নাম্বারটা সমাধান করবো। আমাদের 11 নাম্বার প্রশ্ন দেখো অনেক সহজ, কিন্তু দেওয়া আছে কি আগে লিখি, ঠিক আছে, আমাদের দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল দেওয়া আছে কত আমাদের 6 দেওয়া আছে, এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল দেওয়া আছে কত আমাদের 14, ঠিক আছে। বলে আমাদের কি বলছে এর এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার ইকুয়াল কত দেখাইতে বলছে, দেখাইতে বলছে না, তো প্রদত্ত রাশি দিলে লিখো এখন প্রদত্ত রাশি কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস হোল স্কয়ার। দেখো এখানে তোমরা কি করবা, এখানে তোমার এখানে প্রত্যেকটা এখন তোমার বর্গের সূত্রগুলো অ্যাপ্লাই করো, ঠিক আছে। তাহলে প্রথম কাজ বর্গের সূত্রগুলো অ্যাপ্লাই করে দাও, তাহলে কি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি জানি আমরা, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস কি জানি আমরা বি স্কয়ার জানি, ঠিক আছে, জানি কিনা, আবার প্লাস এটা এখন বি মাইনাস সি হোল স্কয়ার সূত্র করতে বি এ স্কয়ার বলতে কি বি স্কয়ার প্লাস 2 সরি বি স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস 2bc প্লাস কি সি স্কয়ার, আবার কি প্লাস এখন এটার করো তাহলে কি সি এ সি স্কয়ার মাইনাস 2ca প্লাস কি এ স্কয়ার, ঠিক আছে। এখন তুমি কি করবা, এই স্কয়ারগুলো আছে না, এই স্কয়ারগুলো তুমি এক পাশে নিয়ে আসো এখন, ঠিক আছে। তাহলে এখানে কি আমাদের তার আগে ধরো এখানে এ স্কয়ার, এবার এখানে এ স্কয়ার, এ স্কয়ার আছে তাহলে কি যোগ করে দাও, তাহলে কি হবে এখানে 2a স্কয়ার, তো প্লাস প্লাস 2a স্কয়ার হয়ে গেল, ঠিক আছে, তাহলে কি 2a স্কয়ার প্লাস দেখো এখানে বি স্কয়ার এখানে বি স্কয়ার, বি বি হয় আমাদের বি স্কয়ার, তাহলে কি 2b স্কয়ার কি হলো আমাদের এখানে 2b স্কয়ার প্লাস সি স্কয়ার, সি স্কয়ার কি হলো আমাদের 2c স্কয়ার, ঠিক আছে। এখন কি মাইনাস, এই যে মাইনাস আছে মাইনাস দিলাম, ঠিক আছে। এখন আমরা কি দেখো এই আমাদের 2ab মাইনাস কি 2bc মাইনাস কি থাকতেছে 2ca, কি থাকতেছে আমাদের 2ca। এখন আমরা কি করতে পারি দেখো এখান থেকে আমরা কি 2টা কমন নিতে পারি না, এই তিনটা থেকে এখানে 2টা কমন নিলাম আমরা, 2 কমন নিলে কি থাকতেছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কি c স্কয়ার থাকতেছে মাইনাস, তো এখান থেকে আবার কি আমরা 2টা কমন নিতে পারি, 2টা কমন নিলাম, ঠিক আছে। দেখো মাইনাসে কি হচ্ছে প্লাস হচ্ছে, প্লাস কি থাকতেছে আমাদের ab মাইনাসে আবার কি প্লাস কি থাকতেছে আমাদের, তাহলে 2 বাদ দিলে bc মাইনাসে কি প্লাস কি থাকতেছে আমাদের ca করবো। দেখো এখানে এখন 2ab প্লাস bc প্লাস c এর এখন আবার আমরা অনুসিদ্ধান্তটা প্রয়োগ করবো, ঠিক আছে। দেখো 2ab প্লাস bc প্লাস c এটা কিভাবে বের করবো, এই যে 2ab প্লাস bc প্লাস c আছে না, এখন এই মানটা যদি আমরা এই পাশে যে পার করি তাহলে আমাদেরকে 2 ইন্টু ab প্লাস bc প্লাস c এর মানটা চলে আসতেছে না, তাই আমরা এখানে কি করবো 2 দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান আমাদের আছে প্রশ্ন কত 14, এখানে কি করবো আমরা 14 বসাবো, ঠিক আছে, মাইনাস আছে এই যে মাইনাসটা দিলাম। এখন কি করবো তোমরা
টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর এখন কি অনুসিদ্ধান্ত প্রয়োগ করবে, টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ, এটা হলে কি লেখা যায় আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এই মানটা শুধু তোমরা এই পাশে বাম পাশে বিয়োগ করে দেবে, তাহলে আমাদের কি টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মানটা চলে আসতেছে। ঠিক আছে, তো আমরা কি করবো এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এখানে এই মানটা এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারটা বাম পাশে আসলে কি বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ কত এ স্কয়ার বিয়োগ হচ্ছে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস কি সি স্কয়ার। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এখন তোমরা মানগুলো বসাও, 14 কত হয় আমাদের 28 হয়েছে, মাইনাস এ প্লাস বি প্লাস, এখন দেখো কি এ প্লাস বি প্লাস সি এর মান কত দেওয়া আছে আমাদের, এ প্লাস বি প্লাস সি মান দেওয়া আছে আমাদের কত 6, তাহলে এখানে কি হবে 6 এর উপর স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস মাইনাস দিলাম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান আছে কত 14, তাহলে এখানে কি হবে আমাদের 14, তাহলে কত 28 মাইনাস হয়েছে কত 36, 36 মাইনাস কত 14, 28 মাইনাস 36 থেকে 14 বিয়োগ করলে কত আসে আমাদের, তাহলে কত 2, তাহলে কত আসে আমাদের এখানে 22 আসে, কত আসে আমাদের 22 আসে। ঠিক আছে, এখানে 28 থেকে এখন 22 বিয়োগ করলে কত আসে আমাদের 6 আসে, তাহলে নির্ণয় মান কত আমাদের 6 চলে আসলো, তাই নির্ণয় লিখতে পারি আমরা নির্ণয় মান কত 6। ঠিক আছে, নির্ণয় মান কত আমাদের 6, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি 11 নম্বরটা অ্যান্সার। চলো এখন তাহলে আমরা 12 নম্বরটা সমাধান করি। 12 নম্বরটা আমাদের কি বলছে দেখি, এক্স, দেখো এটা 12 নম্বর অনেক কিন্তু সহজ, তোমরা শুধু এক্স এর জায়গায় এক্স এর মানটা দ্বারা বসাই দিবা, ওয়াই এর জায়গায় ওয়াই মানটা বসাবা, যেটা জায়গায় যেটা মানটা বসে ক্যালকুলেশন করবে, অ্যান্সারটা চলে আসবে, অনেক সহজ এগুলো। ঠিক আছে, তাহলে কি করব, দেওয়া আছে আমাদেরকে লিখে নিই আগে, দেওয়া আছে এক্স ইকুয়াল কি 3, ওয়াই ইকুয়াল কি দেওয়া আছে 4 এবং জেড ইকুয়াল দেওয়া আছে কত 5। আমাদের প্রদত্ত রাশিটা এখন কি দেওয়া আছে বলে লিখতে হবে, প্রদত্ত রাশি দেওয়া আছে আমাদের, যা শুধু মানগুলো বসাই দিবে, এক্স এর জায়গায় এক্স এর মান বসাবা, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাবা, তাহলে অ্যান্সারটা চলে আসবে। তাহলে কি প্রদত্ত রাশি 9x প্লাস 12 zx, কি 12 zx আমাদের দেওয়া আছে। ঠিক আছে, এখন কি বললাম তোমাদের আমি একটু আগে, এক্স এর জায়গায় কি দেওয়া x 3 মান দেওয়া আছে, এক্স এর 3 বসাবা, ওয়াই এর জায়গায় 4 আছে 4 বসাবা, যেটা জায়গায় 5 আছে 5 বসাই দিবে। ঠিক আছে, এখন তোমার এগুলা মানগুলো এখন বসাবো, তাহলে আমরা কি করতে 9 ইনটু x এর মান কত 3, দেখেন কত 3 এর উপর কি হবে স্কয়ার। ঠিক আছে, প্লাস 16 ওয়াই এর মান কত 4, তাহলে কি হবে 4 এর উপর কি হবে স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, প্লাস 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 দিলাম 4 ইন্টু কি জেড, জেডের মান দেওয়া আছে কত 5, তারিখে 5 এর উপর এখানে স্কয়ার হয়ে যাবে যেহেতু জেড স্কয়ার আছে। ঠিক আছে, মাইনাস সেম ভাবে এটা 24 ইন্টু এক্স এর মান কত আছে 3 ইন্টু ওয়াই এর মান কত আছে 4, তাহলে এখানে কি হবে 4 মাইনাস, এই যে মাইনাস দিলাম এখন 16 ইন্টু ওয়াই এর মান, ওয়াই এর মান কত আছে আমাদের 4, তাহলে কি হবে এখানে 4 ইন্টু জেড এর মান তো কত আছে 5, তাহলে এখানে কি হবে এখানে 5 হয়ে যাবে। ঠিক আছে, প্লাস আছে, এই যে প্লাসও দিয়ে দিলাম। ঠিক আছে, 12 ইন্টু জেড এর মান কত 5 ইন্টু এক্স এর মান কত দেওয়া আছে 3, তাহলে এখানে কি হবে 3। এখন তুমি ক্যালকুলেশন করো, এখন চলো আমরা তাহলে এখন পরে ক্যালকুলেশন করি, তাহলে 9 কত হয় 81 প্লাস 16 16 কত 256 যোগ 4 পজিশন কত হয় 100 হয়, মাইনাস 288 আর মাইনাস 320। ঠিক আছে, তাহলে কত আসে 500, 600, 600 আর কত আসে 688, কত আসে মাইনাস 608 যোগ কত এখানে 180। ঠিক আছে, কত আসে আমাদের অ্যান্সার আসে কত এখানে 9 আসে, কত আসে 9 আসে, তাহলে হচ্ছে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে নির্ণয় মান কত 9, নির্ণয় মান 9। ঠিক আছে, এটাই আমাদের 12 নম্বরটার কি অ্যান্সার। চলো এখন তাহলে আমরা 13 নম্বরটা সমাধান করি। আমাদের 13 নম্বর প্রশ্ন বলছে কি a প্লাস 2b ইন্টু কি 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দেখো এই তোমার বর্গের বিয়োগফলের ক্ষেত্রে তোমাদের কোন সূত্র জানতে হবে, দেখো এই দুইটা অঙ্কের ক্ষেত্রে তোমাদের বর্গের বিয়োগফল আছে, এই তোমার এই যে 5 নম্বর অনুসিদ্ধান্তটা করতে হবে। ঠিক আছে, a b কি a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস কি a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, এটা হচ্ছে তোমার বর্গের বিয়োগফলের অনুসিদ্ধান্তটা করতে হবে। ঠিক আছে, মানটা তাহলে আমরা কি দেওয়া আছে কি বর্গগুলো দুইটি বর্গ রাশি দেওয়া আছে, কি কি লিখে নেই। 13 নম্বরটা আমরা সমাধান করি। 13 নম্বরটা কি প্রশ্ন আমাদের 13। ঠিক আছে, ঠিক আছে, আমরা কি নিব ধরি এতে a প্লাস 2b ইকুয়াল আমরা কি ধরে নিব a প্লাস 2b ইকুয়াল আমরা p ধরে নিলাম। ঠিক আছে, এবং এই যে 3a প্লাস 2c ইকুয়াল আমরা কি ধরলাম q ধরে নিলাম। ঠিক আছে, এখন কি দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে, এখন আমরা এই যে a b এর সূত্রটা নিয়ে আসতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদেরকে বিয়োগফলের সূত্র বর্গের। ঠিক আছে না, তাহলে আমরা কি a b বলতে কি আমাদের p q, তাহলে আমরা কি এখন p q এটা নিয়ে আসবো। ঠিক আছে, দুইটি বর্গের বিয়োগফল রূপে। ঠিক আছে,
আমরা কি প্রদত্ত রাশি দিয়ে লিখতে পারি, তোমার প্রদত্ত রাশি লিখতে পারো, প্রদত্ত রাশি কি পি কিউ। এখন তুমি এখানে পি কিউর মানটা সূত্রটা বসাও, মানে অর্থাৎ কি এ বি সূত্রটা কি হবে, এ প্লাস বি বাই টু, এ বলতে কি পি প্লাস কিউ বাই কি টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি মানে কি পি মাইনাস কিউ বাই টু হোল স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি পি কিউ এর সূত্রটা। এখন তুমি কি করবা, পি প্লাস কিউ, তুমি যদি পি এর মানটা যে ধরলা এ প্লাস টু বি ইকুয়াল পি এবং কিউ এর মান ধরলা যে 3a প্লাস 2c ইকুয়াল কিউ, ঠিক আছে। তো এই মানগুলো তুমি এখন বসাবা। তাহলে পি এর মান কত ধরেছি আমরা, a প্লাস 2b প্লাস কিউ এর মানটা কত 3a প্লাস কে 2c আর কত 2, এরপর হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম, ঠিক আছে, মাইনাস আবার সেম ভাবে পি এর মান কত ধরেছি a প্লাস 2b মাইনাস কে, দেখো এইখানে কিন্তু তোমার সেকেন্ড ব্র্যাকেট হবে কিন্তু, ঠিক আছে, কারণ এখানে তোমার চিহ্ন পরিবর্তন হবে। মাইনাস কিউ এর মানটা কত দেওয়া আছে আমাদের, কিউ এর মান দেওয়া আছে আমাদের কত 3a প্লাস কে 2c, ঠিক আছে, কি দেওয়া আছে 3a প্লাস 2c, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আর কত দেওয়া আছে 2, যে 2 দিলাম, ঠিক আছে। এরপর কি হোল স্কয়ার আছে না, এই যে আমাকে হোল স্কয়ারটাও দিয়ে দিলাম, ঠিক আছে। এখন কি করব, ক্যালকুলেশন করব আমরা। তাহলে কি থাকতেছে এখানে আমাদের 3a এর যোগ করলে কত হয়, 3টাই আছে, আরেকটা যোগ করলে কি আমাদের 4a আসে, কি আসে আমাদের 4a প্লাস 2b, ঠিক আছে, প্লাস কে 2c, নিচে কি থাকতেছে আমাদের 2 থাকতেছে, ঠিক আছে। এরপর কি আছে হোল স্কয়ার আছে, যে হোল স্কয়ারটাও দিয়ে দিলাম, মাইনাস এই যে মাইনাস দিলাম। এরপরে কি করবো আমরা, এখন এটা এখন এই যে ব্র্যাকেটগুলো উঠাই দিই, ঠিক আছে। তাহলে কি a প্লাস 2b মাইনাস প্লাস মানে কি মাইনাস কি 3a মাইনাস প্লাস কি মাইনাস কি 2c, ঠিক আছে, ভাগ কত 2, তাহলে কি সেকেন্ড ব্র্যাকেটের উপর কি হোল স্কয়ার দিয়ে দিলাম আমরা, হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এখন কি করবো আমরা, দেখো এখান থেকে তো কি কমন নেওয়া যায়, 2টা কমন নেওয়া যায় এখানে, দেখো তো এখান থেকে আমরা কি 2 কমন নিতে পারি, ঠিক আছে। দেখো সবগুলোতে 2 আছে না, আমরা এখানে 2 কমন নিতে পারি, 2 কমন নিলে এখানে কি থাকছে 2 2 4 কি থাকছে আমাদের 2a, ঠিক আছে, প্লাস এখান থেকে আমরা 2টা কমন কি থাকতেছে, তাহলে এখানে শুধু b থাকতেছে, এখান থেকে আমরা কি 2 কমন কি থাকতেছে c থাকতেছে, এখানে কি থাকতেছে c থাকতেছে, নিচে কি 2, এরপর কি দেওয়া আছে হোল স্কয়ার আছে, এই যে আমি হোল স্কয়ারটাও দিয়ে দিলাম মাইনাস। এটাও সেম ভাবে করো, আমাদের কি এখানে প্লাস 2b কি লিখলাম প্লাস 2b কি মাইনাস 2a মাইনাস কে 2c মাইনাস কে এখানে 2c ভাগ কত 2, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এরপর কি হবে হোল স্কয়ার হয়ে যাবে। এরপরে কাজ কি করবা তোমরা, এই যে a2 কি কাটা যায়, ঠিক আছে, তাহলে কি থাকতেছে আমাদের 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস, এখান থেকে কিন্তু আমরা 2টা কিন্তু কমন নিতে পারি, কি করতে পারি এখান থেকে আমরা 2টা কমন নিতে পারি, ঠিক আছে। এটা থেকে আমি কি করতে পারি 2টা কমন নিতে পারি, 2টা কমন নিলে এখান থেকে b মাইনাস a মাইনাস কি c, এর উপর কি বাই 2, এর উপর কি আছে হোল স্কয়ার দিলাম। এখন এইটা তো যা আছে তাই 2a প্লাস b প্লাস কি c হোল স্কয়ার মাইনাস a2 তো কাটা, তাহলে কি থাকতেছে আমাদের এখানে b মাইনাস a মাইনাস c হোল স্কয়ার, ঠিক আছে। দেখো এটাই আমাদের হচ্ছে কি অ্যান্সার, a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল প্রকাশ করলে কি আমাদের অ্যান্সার আসে কি এই যে এটা 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস কি b মাইনাস a মাইনাস c হোল স্কয়ার, ঠিক আছে। যা শুধু তোমাদের এই যে ফরম্যাটে নিয়ে আসতে হবে, অঙ্কগুলো কিন্তু সহজ আছে, শুধু বুঝতে হবে, ঠিক আছে। তো আমরা এখন 14 নম্বরটা সমাধান করি। আমাদের 14 নম্বর প্রশ্ন বলছে কি, দেখো x স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, ঠিক আছে। আমাদের এখানে একটা উৎপাদক দেওয়া আছে, তোমার প্রথম কাজ কি হবে উৎপাদকটা তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। এরপরে তোমরা এই যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, তার এই যে বর্গের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করো। কোন অনুসিদ্ধান্ত আমরা জানি, হয়েছে a b ইকুয়াল কি a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস কি a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এই অনুসিদ্ধান্ত যখন প্রয়োগ করবো আমরা যে মানগুলো আসবে উৎপাদকে, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। প্রথম কাজ কি মারবে, দেখো দেওয়া আছে কি লেখা আছে, দেখো দেওয়া আছে আমাদের x স্কয়ার প্লাস 10x প্লাস কে 24 আমাদের কি দেওয়া আছে। এটা কি করবো আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো, এটা কি করবো আমরা উৎপাদকে এখন বিশ্লেষণ করবো। উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে তোমরা সবাই তো জানো মনে হয়, এগুলো ক্লাস 8-এ করে আসার কথা, 7-8-এ। তাহলে কি আমাদের এই 24টা 4 ইন্টু 6 4 কত মিলে 24 মিলে, আবার দেখো 6 4 যেমন যোগ করে তাহলে আমাদের কি 10x মিলে যায়, ঠিক আছে। তো আমাদের কি এটা যদি করতে আমরা কি করবো এখন,
তাহলে এখানে এক্স স্কোয়ার রাখলাম প্লাস 10x। 10xটা কী মিলতেছে আমাদের 6 আর 4, তাহলে 6 আমরা কি লিখবো এখানে 6x, ঠিক আছে, প্লাস কি লিখবো আমরা 4x, কি লিখবো আমরা 4x। দেখো 6 4 কোথায় 10x আমার মিলে গেলো, আর 4 6 24 হয়ে গেল, ঠিক আছে, প্লাস কি এখানে আমাদের 24। এখন তোমরা কি এখান থেকে কি এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, এক্স কমন নিতে পারি। এখান থেকে আমরা কি কমন নিলাম, এক্সটা কমন নিয়ে নিলাম। এখন আমাদের এখানে কি থাকতেছে, শুধু এক্স থাকতেছে, প্লাস আছে যে প্লাস দিয়ে দিলাম। এখান থেকে এক্স কমন তো নিছি, তাহলে এখানে কি থাকতেছে, শুধু 6 থাকতেছে, এখানে কি 6 হবে প্লাস এখানে আমরা কি কমন নিতে পারি, 4টা কমন নিতে পারি, ঠিক আছে, 4 কমন নিলাম। এখানে কি থাকতেছে, শুধু এক্স, 4 কমন, এখানে শুধু এক্স থাকতেছে, প্লাস 4 6 কত হয় 24 হয়, ঠিক আছে। এখন কি করবো আমরা এই দুইটা থেকে একটা কমন নেব, তো এখন কি থাকে আমরা এক্স প্লাস 6 ইন্টু কি এক্স প্লাস কি 4, এই যে এক্স প্লাস 6 এক্স প্লাস 6 এক্স প্লাস 6 এক্স প্লাস কি 4, ঠিক আছে, আমাদের চলে আসলো। এখন আমরা বর্গের অনুসিদ্ধান্তটা, ঠিক আছে, বর্গের বিয়োগফলের রূপে প্রকাশ করতে পারি। এখন আমরা কি করব, ধরি আমরা ধরি নিই আর কি, ধরি এক্স প্লাস 6 ইকুয়াল কি এ, ঠিক আছে, এবং এক্স প্লাস 4 ইকুয়াল কি আমরা বি ধরে নিলাম। এখন তাহলে কি করবো আমরা বর্গের এ বি কি জানি, এ বি ইকুয়াল কি জানি, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস কি এ মাইনাস বি বাই 2 কি হোল স্কোয়ার, এটা আমরা জানি অনুসিদ্ধান্ত, ঠিক। এখন তোমার কি করবে এখানে দেখো মানগুলো এখন বসাই দাও। এখন এর মান কত এখানে দেওয়া আছে এক্স প্লাস 6, দেখো এক্স প্লাস 6 করলে তাহলে কি এর মান কত এক্স প্লাস 6 বসালাম, প্লাস কি এই যে প্লাস দিলাম, বি এর মান কত আমাদের এক্স প্লাস 4, তাহলে কি হবে আমাদের এক্স প্লাস 4, ঠিক আছে, নিচে আছে 2 দিলাম, যে ব্র্যাকেট দিলাম, যে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। অনুভবে এখানে তোমার মানগুলো ইনপুট করে দাও। তাহলে এর মান কত আমাদের এক্স প্লাস 6 মাইনাস বির মান কত আমাদের, দেখো এখানে তোমাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মানটা নিতে হবে, কারণ এখানে চিহ্ন আছে মাইনাস, এখানে কি চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কি এক্স প্লাস আমাদের কি 4, ঠিক আছে। এখানে তোমার কি দিবা সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড এখানে নিচে তো 2 আছে 2 দিলাম, এরপর কি হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন ক্যালকুলেশনটা করো তুমি, তাহলে আমাদের এক্স এক্স কি হয় আমাদের 2x, কি হয় আমাদের 2x, আর 6 আর 4 যোগ করলে কত হয় 10 দিলাম, এখানে নিচে তো আমাদের 2 আছে 2 রাখলাম, ঠিক আছে, এরপর কি হোল স্কোয়ার আছে হোল স্কোয়ারটাও দিয়ে দিলাম, মাইনাস মাইনাস দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন কি এক্স প্লাস 6, দেখো এই ব্র্যাকেটটা আমরা উঠাই দেবো, তাহলে কি এখানে মাইনাস মাইনাসের প্লাসে কি মাইনাস হয়ে গেল, ঠিক আছে, তাহলে কি মাইনাস এক্স মাইনাসের প্লাসে কি আবার মাইনাস 6, আমরা এখন ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি এটা পুরোটাই, এরপর হোল স্কোয়ার আছে যে হোল স্কোয়ার দিলাম। তাহলে এখানে তোমার প্রথমেটা যা আছে এখানে তোমার তাই রাখে দাও, ঠিক আছে, যা আছে তাই রাখো, মাইনাস এটা এখন যদি ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কি মাইনাস এক্স প্লাস এক্স বাদ, ঠিক আছে, আর তোমার প্লাস 6 থেকে মাইনাস 4 বাদ দিলে কি থাকে আমাদের 2 থাকে, কত থাকে আমাদের 2 থাকে, নিচে কি আছে 2 আছে, এরপর কি হবে হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, দেখো এই দুটোতে আমাদের কি কমন আছে 2টা কমন আছে, 2টা কমন নিলাম, ঠিক আছে, তাহলে কি থাকতেছে আমাদের এক্স থাকতেছে, প্লাস 5 দুগুণা কত হয় 10, এখানে কি 5, 5 দুগুণা 10, নিচে কি 2 আছে 2টা রাখলাম, ঠিক আছে, হোল স্কোয়ার আছে না, যে হোল স্কোয়ারটা এখানে আমরা দিয়ে দিলাম, মাইনাস এই 2 ভাগ করলে কত 1 আসে, তাহলে 1 এর উপর কি স্কোয়ার, ঠিক আছে। এখন পর লাইনটা তোমরা দেখো, দেখো আমাদের কি এই টু কি কাটা যায়, ঠিক আছে, তাহলে কি থাকতেছে এক্স প্লাস 5 হোল স্কোয়ার, কি থাকতেছে আমাদের এখানে এক্স প্লাস কি 5 হোল স্কোয়ার মাইনাস কি 1, কি থাকতেছে আমাদের এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1, এটাই হচ্ছে আমাদের কি 14 নম্বরটার কি অ্যান্সার, ঠিক আছে। দুইটি বর্গের বিয়োগফলকে প্রকাশ করলাম কি এক্স পাওয়ার 5 হোল স্কোয়ার মাইনাস কি 1, কি 1 স্কোয়ার দিলে 1 এই হয়, ঠিক আছে, এই যে 1 স্কোয়ার দিতে পারো, একই কথা, 1 স্কোয়ারের উপর 1 স্কোয়ার করলে কত হয় 1 এ আসে, ঠিক আছে। চলো এখন তাহলে আমরা 15 নম্বরটা সমাধান করি। আমাদের 15 নম্বর প্রশ্নটা বলছে কি দেখিয়ে দিই, a পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস a পাওয়ার 4 প্লাস a স্কোয়ার ইন্টু b স্কোয়ার প্লাস কি b পাওয়ার 4 ইকুয়াল কি 8, এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার দেওয়া আছে কত মান 4 দেওয়া আছে। আমাদের বলছে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান কত, 1 নাম্বারটা আমাদের কি বলছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান কত, তাহলে আমাদের কি 15 নম্বর সমাধান করার ক্ষেত্রে আগে দেওয়া আছে কি লিখে নিই। এখন দেওয়া আছে কি a পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস কি b পাওয়ার 4 ইকুয়াল কত আছে আমাদের 8 দেওয়া আছে, ঠিক আছে, এবং কি দেওয়া আছে আর a স্কোয়ার প্লাস ab প্লাস কি b স্কোয়ার মান দেওয়া আছে কত আমাদের 4 দেওয়া আছে, কি দেওয়া আছে 4 দেওয়া আছে, ঠিক আছে। আমাদের বের করতে বলছে কি কোন নাম্বারটা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান কতটা আমাদের বের করতে বলছে। দেখো এখানে দেওয়া আছে কি a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল কি b ইকুয়াল কি দেওয়া আছে 4 দেওয়া আছে, ঠিক আছে। আমাদের প্রথম কাজকে আমরা এইটা আগে এই ফর্মেটে নিয়ে আসবো, ঠিক আছে। এটা কি করতে পারি, তো ভাই এ পাওয়ার 4 আছে না বি পাওয়ার 4 আছে, এগুলো আমরা ভাঙাইনি, ঠিক আছে, এগুলো আমরা কি স্কয়ার করে দিই, বর্গ করি, এ স্কয়ার এরপর স্কয়ার দিলে কি এ পাওয়ার 4 এর 2 দুগুণ কত হয় 4 হয়, ঠিক আছে, এটা হলো প্লাস মাঝখানেটা যা আছে আমরা তাই রাখে দিই, ঠিক আছে, প্লাস এটা কি করতে হবে বি স্কয়ার করতে পারি, 2 দুগুণ 4 হয়ে গেল, তাহলে বি পাওয়ার 4 হয়ে যায়, ঠিক আছে, ইকুয়াল কি দেওয়া আছে আমাদের 8 দেওয়া আছে,
ঠিক আছে। এখন দেখো আমরা এটা সূত্রের ফর্মেটে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে কি আমরা এখানে করতে পারি এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার আমরা কি আনবো সূত্র নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে কি আমরা এ স্কোয়ার প্লাস টু টু লিখতে পারি, টু ইন্টু এ বলতে কি আমাদের এই যে এ স্কোয়ার, ঠিক আছে, ইন্টু বি বলতে কি আমাদের এই যে বি স্কোয়ার, তাহলে টু এ বি প্লাস কি আমাদের বি স্কোয়ার হয়, ঠিক আছে, কি হয় বি স্কোয়ার। এখন তোমরা এখানে দেখো আমাদের উপরে দেওয়া আছে কত এ স্কোয়ার বি স্কোয়ার, একটা এ স্কোয়ার বি স্কোয়ার আছে, কিন্তু এখানে আমাদের আসলে কত টু এ স্কোয়ার বি স্কোয়ার দুইটা আসছে, তাহলে আমাদের কি এখানে একটা তো বেশি আসছে না। এখানে কি করতে হবে আমাদের একটা এ স্কোয়ার বি স্কোয়ার কি করে দিতে হবে বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে। বিয়োগ করে দিলাম, ইকুয়াল কি আছে এইটা আছে যে এইটটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখো তো কোন সূত্রের ফর্মেট আসে, দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার, তাহলে কি আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি কার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার বলতে হচ্ছে এ, বি স্কোয়ার বলতে কি বি, ঠিক আছে। তাহলে এ প্লাস বি এই যে হোল স্কোয়ার দিলাম, ঠিক আছে, মাইনাস এটা কি আছে তাহলে এ স্কোয়ার। দেখো এটা আমরা কি করতে পারি আবার, দেখো এর উপর স্কোয়ার আছে বির উপর স্কোয়ার আছে, আমরা এটা এ বির উপর হোল স্কোয়ার দিতে পারি না, ঠিক আছে, দিতে পারি কিনা বলো, দিতে পারি অবশ্যই, ইকুয়াল কি এ। এখন দেখো আবার কোন সূত্র উপর, দেখো এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার আবার কি আমরা সূত্র প্রয়োগ করতে পারি, ঠিক আছে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি, এই দেখো আমাদের এখন কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা পুরোটাই হচ্ছে এর মান, ঠিক আছে, আর এ বিটা হচ্ছে বির মান, ঠিক আছে। তাহলে কি এ প্লাস বি, তার প্লাস বি বলতে কি আমাদের এ বি, ঠিক আছে, ইন্টু কি এ মাইনাস বি বলতে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কি এ বি, ঠিক আছে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা প্রয়োগ করলাম, এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি ইকুয়াল কত দেওয়া আছে আমাদের 8 দেওয়া আছে, ঠিক আছে। এখন তোমার দেখো আবার এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস এ বি এর মান কত দেওয়া আছে প্রশ্নের মধ্যে 4 দেওয়া আছে না 4, দেখো যদি সাজা যদি আমরা নিই একই কথা, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার একই কথা না, দেখো তো এখানকার মান দেওয়া আছে কত 4, তাহলে এখানে আমরা কি লিখতে পারি 4 লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি 4 লিখতে পারি। এখানে কি দেওয়া আছে আমাদের যা আছে তাই, এই স্কোয়ার হলে আমরা একটু সাজা নিই, মাইনাস এ বিটা এইখানে নিলাম, ঠিক আছে, আর প্লাস বি স্কোয়ারটা এই পাশে নিলাম, সাজা নিলাম আর কি, ঠিক আছে। এগুলো কি দেওয়া আছে আমাদের 8 দেওয়া আছে, কি দেওয়া আছে 8 দেওয়া আছে। এখন আমরা এর মানটা বের করি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানটা এখন বের করে নিই। তাহলে আমরা কি করবো এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ারের মানটা বের করবো। তাহলে এখানে 8 আছে, 4টা এখানে গুণ অবস্থা ইকুয়াল কি ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ কত হয়ে যাবে 4 হয়ে যাবে, ইকুয়ালগুলো কত আসে আমাদের 2 আসে, ঠিক আছে। তোমরা এটা সমীকরণ দিতে পারো, এটা তোমরা কি দিবা মনে করো এটা সমীকরণ দিতে আমরা যে করি, তোমার এটা হচ্ছে 1 নং সমীকরণ দাও, এটা আমি 1 নং সমীকরণ দিলাম, ঠিক আছে। এটা আমি এখন কি 2 নং সমীকরণ দিলাম, ঠিক আছে, কি দিলাম 2 নং সমীকরণ দিলাম। এখন তোমার কাজ কি হলো, তাহলে 2 নং সমীকরণ মান কত আসলো, এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার মান কত আসলো আমাদের 2 আসলো। এখন তোমরা কি করবা, এই 1 আর 1 যোগ কি 2 তোমরা যোগ করে দিবা, তাহলে তোমার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানটা চলে আসবে, ঠিক আছে। এখন তোমরা কি করবা ক নাম্বারটার ক্ষেত্রে, দেখো ক নাম্বারটা যদি আমি করি সমীকরণ কি করব, সমীকরণ 1 ও 2 যোগ করি, ঠিক আছে। সমীকরণ 1 কি দেওয়া আছে আমাদের এ স্কয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কয়ার যোগ 2 নং সমীকরণ কি আমাদের এ স্কয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কয়ার, ঠিক আছে। এখন দেখো এটা তো যোগ করলাম, তো এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার মান দেওয়া আছে কত আমাদের 4 দেওয়া আছে, 4 তাহলে এখানে কি 4টা এটাও তো যোগ হবে না 4 প্লাস এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার মান কত দেওয়া আছে আমাদের 2 বের করছি, কত এখানে 2, 2টা তো যোগ হবে, ঠিক আছে, মানে কি 1 নং সমীকরণ যোগ 2 নং 1 আর 2 কি যোগ করে দিলাম। এখন তুমি এটা ক্যালকুলেশন করো, তাহলে কি আসে, দেখো এ স্কয়ার কি আমাদের 2a স্কয়ার, কি আসে আমাদের 2a স্কয়ার মাইনাস এবি প্লাস এবি তো বাদ যায়, বি স্কয়ার কি আমাদের প্লাস কি 2b স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল কি 4 2 কত আমাদের 6 হয়। এখানে আমরা কি কমন নিতে পারি 2টা কমন নিতে পারি, 2 কমন নিতে পারি না, তাহলে কি থাকতেছে আমাদের এ স্কয়ার প্লাস কি থাকতেছে বি স্কয়ার থাকতেছে ইকুয়াল কি 6। তাহলে আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার 2টা এখানে গুণ অবস্থায় আছে, এগুলো পারলে কিভাবে ভাগ হয়ে যাবে, এটা কি হবে 6/2, ঠিক আছে। তাহলে অতএব এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানটা কত আসলো 6 3 দুগুণা 6, কত আসলো 3। তো আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত আসলো 3, আমাদের ক নাম্বারটা এটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে ক নাম্বার অ্যান্সার কি 3। চলে এখন তাহলে আমরা খ নাম্বারটা করি, তাহলে খ নাম্বারটাই বলছি কি আমাদের বের করতে, এটা আরো সহজ। তো খ নাম্বারটা কি করবো তোমার বিয়োগ করে দেবো, ঠিক আছে। এটা তাহলে আমাদের কি ক নাম্বার যোগ করে, খ নাম্বারটা করার ক্ষেত্রে কি করবো তোমরা বিয়োগ করে দেবে, কি করবা বিয়োগ করবা 1 নং বিয়োগ 2 নং, 1 বিয়োগ কি করবা 2 করে দেবা, ঠিক আছে। 1 নং সমীকরণ বিয়োগ কি করবা 2 করবা। 1 নং কি দেওয়া আছে আমাদের এ স্কয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কয়ার মাইনাস, ঠিক আছে, সূত্রে কিন্তু মাইনাস, এটা আমরা ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে এই যে বি এর মানটাও 2 নং সমীকরণটা উঠাবো, 2 নং সমীকরণ কি দেওয়া আছে আমাদের এ স্কয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কয়ার ইকুয়াল কি, দেখো তাহলে আমাদের তো এগুলো তো বিয়োগ সংখ্যাগুলো বিয়োগ হবে না, এই যে এ স্কয়ার 1 নং সমীকরণ মান কত আছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার মান দেওয়া আছে কত 4, তাহলে এখানে কি হবে 4
ঠিক আছে, এখানে কি হবে 4 হবে। আর 2 নং সমীকরণ দেওয়া আছে কত মান 2 দেওয়া আছে, এখানে কি হবে বিয়োগ কি হবে 2 হবে, কারণ আমরা 1 নং সমীকরণ 2 নং করতেছি যেহেতু, তাহলে এখানে তুমি ক্যালকুলেশন করো এখন এ স্কয়ার প্লাস এটা যা আছে এখন তাই রাখো, এখানে তুমি ব্র্যাকেটটা উঠে দাও, ব্র্যাকেটটা উঠলে কি থাকতেছে আমাদের মাইনাস এ স্কয়ার মাইনাস মানে কি হবে প্লাস এ বি প্লাস মানে কি মাইনাস কি বি স্কয়ার ইকুয়াল কি 4 থেকে 2 বিয়োগ করলে কত আসে আমাদের 2 আসে, কত আসে 2 আসে। এখন তুমি কত মাইনাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার আমাদের বাদ যায়, আবার প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার আমাদের বাদ যায়, তাহলে কি থাকতেছে এ বি কত আমাদের 2 এ বি, কত এ বি 2 এ বি ইকুয়াল কি 2। তাহলে আমার এখানে কি এ বির মানটা যেহেতু বেরোতো এ বি ইকুয়াল কি 2 ভাগ কত 2 হবে, কেন হবে কারণ 2টা এখানে গুণ আছে, তার ফলে কি ভাগ হয়ে গেল, ঠিক আছে। তো অতএব আমাদের এ বির মানটা কত আসলো 1 আসলো, এটা আমাদের কি খ নাম্বারটার অ্যান্সার। তাহলে আমাদের ক নাম্বারের অ্যান্সার কি 3 এবং খ নাম্বারের অ্যান্সার কি 1, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই। দেখো তোমাদের আমি এই 3.1 অনুশীলনের সবগুলো 3 থেকে একবার 15 নং পর্যন্ত সব প্রশ্নগুলো তোমাদের সমাধান করে দিলাম, ঠিক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবা। আর পরবর্তীতে কোন অনুশীলনী তোমরা ভিডিও চাচ্ছ আমাকে কমেন্টে জানাইও, তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ক্লাসটা আপলোড দেবো, ঠিক আছে। আর তোমরা যারা রাজশাহীর মধ্যে আসো তোমরা চাইলে ভাইয়ের কাছে ছোট বেস আকারে পড়তে পারো, 8 থেকে 10 জন। এই তোমাদের পড়ানো হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি। যদি কেউ যদি পড়তে যদি চাও তাহলে এই যে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে তোমরা যোগাযোগ করো, যারা শুধু রাজশাহীর মধ্যে আসো, ঠিক আছে। এই যে এই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার, এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যোগাযোগ করো। স্থান হচ্ছে মেহেরচন্ডী রাজশাহী, ঠিক আছে। আর তোমরা আমার ইউনিভার্সিটিতে পড়ে যেতে পারো, তোমাদের ইচ্ছা। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।